আসসালামু আলাইকুম সবাইকে সেন্টেন্স কম্পিলেশন 501 এ স্বাগতম। আজকে আমরা প্র্যাকটিস 3 করব। সেন্টেন্স কম্পিলেশন প্র্যাকটিস 3 31 নম্বর আছে টু ফাইন্ড আউট মানে খুঁজে বের করতে হোয়াট আর হাজবেন্ড বট তার হাজবেন্ড কি কিনেছিল ফর হার বার্থডে তার বার্থডেতে তার হাজবেন্ড কি কিনেছিল তা বের করার জন্য সুসান চেষ্টা করেছিল হিজ ফ্যামিলি মেম্বার অ্যাবাউট হিজ রিসেন্ট শপিং এক্সকারশন তার ফ্যামিলি মেম্বারকে এই যে শপিং সম্পর্কে ড্যাশ করেছিল। তাহলে কি করেছিল? অবশ্যই যারা করেছিল, কারণ কি সুসান চাইতেছিল তার হাজবেন্ড কি কিনছিল তা জানার, তাহলে অবশ্যই তার জামাইয়ের ফ্যামিলি মেম্বারকে যারা করেছিল বা জিজ্ঞাসাবাদ এই টাইপের কিছু এইখানে ওয়ার্ড হবে। এই টাইপের ওয়ার্ড আছে এখানে। বি নাম্বারে প্রোব তদন্ত করা বা যা যারা করা হতে পারে বা জিজ্ঞাসা করা এই টাইপের, তাহলে উত্তর হবে এটা বি নাম্বার। হলো 32তে আছে জোয়ানস ফ্রেন্ড ফাউন্ড হিম ইন জোয়ানের বন্ধুরা জোয়ানকে খুঁজে পেয়েছিল ড্যাশ মোডে। কোনো একটা মোডে জোয়ান আছে, আমরা দেখি পরের লাইন বুঝতে পারবো কি মোডে ছিল। আফটার হি লার্নড হি উড বি আফটার হি লার্ন যখন সে জেনেছিল হি উড বি হোম কামিং কিং মানে সে এই আসন্ন রাজা হচ্ছে, মানে আসন্ন রাজা হচ্ছে, তাহলে যে লোক মানে কোনো একটা ভালো একটা পদে পাচ্ছে বা রাজা হবে, হোম কামিং কিং হবে, সে অবশ্যই কি মুডে থাকবে? সে তো আর বিষণ্ণ মুডে থাকবে না, সে অবশ্যই ভালো বা আনন্দ মুডে থাকবে। হিসেবে এখানে আনন্দময় আছে, জোবিয়াল মুডে ছিল, মানে জোয়ানের ফ্রেন্ডরা তাকে দেখছিল খুবই আনন্দময় মুডে ছিল জোয়ান। তারপরে আছে 33তে আছে হি সুট অফ আর্মর তার যে আর্মরটা পরিধান করেছিল মেড দ্য নাইট মানে হি স্যুট অফ আর্মর মেড দ্য নাইট তার যে বর্ম, আর্মর মানে হলো যে সৈনিকরা যে পোশাকটা পরে বর্ম বলা হয়, যে বর্ম পরেছিল সেটা নাইটকে মানে নাইট বা সৈনিকটাকে কি করেছিল টু হিজ এনিমিস অ্যাটাক তার এনিমির আক্রমণে ড্যাশ করেছিল। and he was able to escape সে পালাতে সক্ষম হয়েছিল সেফটি টু হিজ ক্যাসেল তার ক্যাসেলে সে পালাতে সক্ষম হয়েছিল। তাহলে যে বর্মর পরেছে আর্মরটা যে পরেছিল মানে বর্মটা যে পরেছিল এটা নাইটটাকে কি করেছিল? নাইটটাকে আরো মানে অপ্রতিরোধ বা আরো মানে শক্তি জুগিয়েছিল টু এনিমির তার এনিমিকে আক্রমণ করতে। তাহলে এখানে প্রতিরোধ হিসেবে আছে যে অপ্রতিরোধ হিসেবে আছে অধম্য আছে, তাহলে আর্মরটা ওই নাইটটাকে আরো অধম্য করেছিল তার এনিমির মানে শত্রুদের আক্রমণ করতে এবং সে পালাতে সক্ষম হয়েছিল। 34 নম্বরে আছে চুজিং এ স্মল ফুয়েল এফিসিয়েন্ট কার মানে একটা ছোট গাড়ি যেটা কিনা ফুয়েল এফিসিয়েন্ট মানে কম ফুয়েল লাগবে এমন কার চয়েস করা। পারচেস ফর এ রিসেন্ট কলেজ গ্রাজুয়েট তাহলে যে গাড়িটা ছোট এবং কম ফুয়েল লাগবে সেই গাড়িটা একজন রিসেন্ট কলেজ গ্রাজুয়েট চয়েস করা কি হবে? অবশ্যই তার জন্য ভালো হবে, কারণ যে রিসেন্ট কলেজ গ্রাজুয়েট থেকে তার চাকরি পায় নাই, তাহলে তার জন্য কম খরচের গাড়ি ভালো, সেই হিসেবে গাড়িটা কি হবে? একটা বেস্ট চয়েস হবে। তাহলে এখানে একটা সুইটেবল ওয়ার্ড হবে বেস্ট বা মানে এটা গুড একটা ভালো একটা তার একটা চয়েসটা ছিল, পারচেসটা ছিল খুব ভালো চিন্তা ভাবনা। তাহলে এখান দিয়ে কি আছে? এখানে আছে এই যে ই নাম্বার আছে জুডিসিয়াস মানে বিচক্ষণ ছিল। তাহলে এটা অর্থটা হবে মানে সম্প্রতি কলেজ গ্রাজুয়েটের যে এই বিচক্ষণ সিদ্ধান্ত ছিল একটা ছোট এবং ফুয়েল এফিসিয়েন্ট কার চয়েস করা, তাহলে এটা হলো বিচক্ষণ সিদ্ধান্ত। 35-এ বলছে সাজের পর সাধারণত উদাহরণ হয় সাজ এ ভায়োলেশন অফ স্কুল পলিসি মানে এমন স্কুল পলিসি স্কুলের নীতি লঙ্ঘনকারী শুড বি পানিশড অবশ্যই শাস্তি পেতে হবে বাই নাথিং লেস দেন এক্সপলশন মানে তাদেরকে বহিষ্কার ছাড়া অন্য কোনো শাস্তি দেওয়া উচিত হবে না। তাহলে ভায়োলেশনটা কি ছিল? অবশ্যই কোনো মানে অত্যাধিক মানে খুব বাজে ভায়োলেশন হয়েছিল, তাই তো বহিষ্কারের প্রশ্ন আসছে। তাহলে সাজ এখানে এই যে বি নাম্বার আছে কি ফ্ল্যাগ্রেন্ট, সাজে ফ্ল্যাগ্রেন্ট ভায়োলেশন এমন মানে সরাসরি আপত্তিজনক স্কুল পলিসি লঙ্ঘনকারীকে মানে বহিষ্কার ছাড়া অন্য কোনো পানিশমেন্ট বা শাস্তি দেওয়া উচিত হবে না। 36-এ আছে উইথ অল দ্য রিসেন্ট নেগেটিভ ইভেন্টস ইন হার লাইফ মানে সাম্প্রতিক তার লাইফে যে নেগেটিভ
মানে নেতিবাচক যে ঘটনা ঘটেছিল তার সাথে সেগুলোর সাথে সে অনুভব করলো ফোর্সেস মাস্ট অ্যাট ওয়ার্ক। যেহেতু এখানে নেগেটিভ ইভেন্ট ঘটছিল, মানে তার জীবনে কি ঘটতেছিল, নেতিবাচক ঘটনা ঘটতেছিল, তাহলে সে কি অনুভব করছে, সে তো ভালো, ফোর্সেস মাস্ট বি ওয়ার্ক। তাহলে যে শক্তিটা সে মনে করলো, যে সে অনুভব করলো যে একটা ফোর্স কাজ করতেছিল আর পিছনে, তাহলে সেই ফোর্সটা কি হবে, অবশ্যই খারাপ ফোর্স হবে। সেটা আমরা দিতে পারি সি নাম্বারে, এই যে ম্যালিগন্যান্ট যে আছে, অশুভ ফোর্সেস মাস্ট বি অ্যাট ওয়ার্ক, মানে খারাপ শক্তি কাজ করছিল। তারপরে আমরা যদি 37টা দেখি, 37 বলছে দ্য ড্যাশ রিউমার্স, মানে ড্যাশ গুজব ডিড এ গ্রেট ডিল, করেছিল ব্যাপক, অফ ড্যামেজ, মানে গ্রেট ডিল অফ ড্যামেজ, ব্যাপক ক্ষতি করেছিল, ইভেন দো, যদিও, দে টার্ন আউট টু পিপল, যদিও এগুলো মিথ্যা বলে প্রমাণিত হয়েছিল। তাহলে এই যে গুজবটা কি, গুজবটা অবশ্যই মিথ্যা, গুজবগুলাই তো ব্যাপক ক্ষতি করে, তাই না? তাহলে এখানে কি আছে, সি নাম্বার, অ্যাপোক্রিফাল রিউমার্স, মানে মিথ্যা গুজব ব্যাপক ক্ষতি করেছিল, যদি এগুলো মিথ্যা বলে প্রমাণিত হয়েছিল, তারপরে মানুষ এটা বিশ্বাস করে ব্যাপক ক্ষতি হয়েছে। আচ্ছা, 38 আছে ওয়েন হার স্কুল ওয়ার্ক, যখন তার স্কুলের কাজ, গট টু বি টু মাচ, যখন তার স্কুলের কাজটা প্রচুর হয়েছিল, পাম হ্যাড এ টেন্ডেন্সি টু, যখন স্কুলের কাজ খুব বেশি হয়ে যেত, পাম হ্যাড এ টেন্ডেন্সি টু, পামের একটি প্রবণতা ছিল, ড্যাশ, আমরা জানি না, পড়লাইন পড়লে বুঝতে পারবো, উইচ অলওয়েজ পুট হার ফার্দার বিহাইন্ড, পামের এমন একটা প্রবণতা ছিল যা তাকে আরো পিছিয়ে দিত, ফার্দার বিহাইন্ড মানে হলো আরো পিছিয়ে দেওয়া। তাহলে যেহেতু যখন মানে ব্যাপক স্কুলের কাজ পড়তো, তখন এমন কিছু সে করতো যাকে তার এই কাজ থেকে আরো পিছিয়ে দিত, তাহলে সে কাজটা ঠিক মতো করতো না, এইটাই এখানে হবে। তাহলে পামের একটা টেন্ডেন্সি ছিল কি, এখানে নেগেটিভ ওয়ার্ড আছে, এই যে নেগেটিভ ওয়ার্ড ই নাম্বার আছে কি, প্রোক্রেস্টিনেট, মানে হলো সে আজকের কাজ কালকে রেখে দেওয়া, মানে দীর্ঘসূত্রিতা করা, কাজগুলো ঠিক মতো না করা। তাহলে পাম হ্যাড এ টেন্ডেন্সি, পাম এক টেন্ডেন্সি টু কি, প্রোক্রেস্টিনেট, মানে দীর্ঘসূত্রিতা করা, যা তাকে আরো অনেক পিছিয়ে দিয়েছিল। তাহলে এটা উত্তরটা এটাই। রিকাস গ্লান্স ওয়াচে, রিকার যে দৃষ্টিটা ছিল, ওয়াচে ছিল একটি ইনভাইটেশন, একটি আমন্ত্রণ, রিচার মানে তাকানোর দৃষ্টি আছে না, গ্ল্যান্স দেওয়া মানে তাকানো, হ্যাঁ, দৃষ্টিটা ছিল একটা ইনভাইটেশন, টু স্পিক লেটার, মানে স্পিক কথা বলা, লেটার পরবর্তীতে, ইন এ প্রাইভেট মানে ব্যক্তিগতভাবে, অ্যাবাউট ইভেন্ট সম্পর্কে, অফ দ্য মিটিং এর ইভেন্ট সম্পর্কে, পরবর্তীতে কথা বলার, ড্যাশ আমন্ত্রণ ছিল কিসে, এই রিতার মানে দৃষ্টিতে। তাহলে রিতার মানে দৃষ্টি দিয়ে যে আমন্ত্রণ জানানো হয়, হ্যাঁ, সেটা তার মুখে দিয়ে না, কথা বলে মাত্র হবে না, তাহলে এটা মৌন আমন্ত্রণ হতে পারে। সেই হিসেবে যে টেসিট ইনভাইটেশন, তাহলে রিতার চাউনির মাঝে ছিল একটা টেসিট ইনভাইটেশন, মানে মৌন একটা আমন্ত্রণ ছিল মিটিং এর ইভেন্ট নিয়ে পরবর্তীতে কথা বলার। 40 আছে শি রিচ দা, সে পৌঁছেছিল ড্যাশ অফ দ্য ক্যারিয়ারের একটা ড্যাশ পর্যায়ে, উইথ হার ফোর্থ নভেল, তার এই চতুর্থ নভেলের মাধ্যমে, উইচ অন দ্য পুলিৎজার প্রাইজ, যেটা পুলিৎজার প্রাইজ জিতেছিল। তাহলে যেটা এই পুলিৎজার প্রাইজটা একটা বিখ্যাত প্রাইজ, হ্যাঁ, সাহিত্যিকের জন্য, যে এই প্রাইজটা জিতেছিল, সে অবশ্যই তার এই ফোর্থ নভেল মানে চতুর্থ উপন্যাসের মাধ্যমে অবশ্যই ভালো কিছু করেছিল। তাহলে সে আমরা দিতে পারি এই যে অ্যাপোজি মানে সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল তার এই ফোর্থ নভেলের মাধ্যমে, যেটা কিনা পুলিৎজার প্রাইজ জিতেছিল। তারপর 41 নম্বরে আছে দ্য ড্যাশ টাউন্স পিপল সেলিব্রেট দ্য সোলজার্স রিটার্ন টু হিজ হোম বাই অ্যাডর্নিং ট্রিজ উইথ ইয়েলো রিবন অ্যান্ড ব্যালুনস। আচ্ছা, এখানে বলছে দ্য ড্যাশ টাউন্স পিপল, টাউনের পিপুলগুলো সেলিব্রেট করছিল দ্য সোলজার্স রিটার্ন টু হিজ হোম, সোলজারদের ঘরে ফেরা, মানে সোলজাররা যুদ্ধ করে যে ঘরে ফিরছিল সেটা উপলক্ষে টাউনের পিপলটা কি করতেছিল, সেলিব্রেটেড করতেছিল। এই সেলিব্রেটের আগে ড্যাশ টাউন্স পিপল রইল, কিভাবে করতেছিল, বাই অ্যাডোরিং ট্রিজ, গাছগুলোকে সাজিয়ে, উইথ এ ইয়েলো রিবনস মানে হলুদ ফিতার সাহায্যে, অ্যান্ড বেলুনস গাছগুলোতে হলুদ ফিতা এবং এই বেলুন সাজিয়ে মাধ্যমে
এই যে টাউনের পিপুল গুলো কি করতেছিল, সোলজারদের ঘরে ফেরার মানে উদযাপন করতেছিল। তাহলে এটা কি হতে পারে, অবশ্যই এটা কি হবে, আনন্দিত। তাহলে টাউন্স পিপলটা কি ছিল, আনন্দিত ছিল। তাহলে এটা বি নাম্বারটা হবে দ্য জুবিলেন্ট টাউন্স পিপল, মানে আনন্দিত, মানে আনন্দময়ী টাউন পিপলরা, জনগণটা এই অনুষ্ঠান উদযাপন করতেছিল। 42 বা 42 আছে দ্য গভর্নর ইলেক্ট, নির্বাচিত গভর্নর ওয়াজ হাউন্ডেড বাই এ গ্রুপ, একটা গ্রুপ দ্বারা কি হয়েছিল, তাড়িত হয়েছিল, অফ লবিস্ট, গ্রুপ অফ লবিস্ট, ড্যাস্ট লবিস্ট অ্যান্ড আদার হোপিং টু গেইন, যারা আশা করেছিল ফেভার উইথ হার অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে এই যে নির্বাচিত গভর্নমেন্ট মানে গভর্নরটা তাড়িত হয়েছিল, মানে বিতাড়িত হয়েছিল বাই গ্রুপ অফ ড্যাস্ট লবিস্ট, বাই গ্রুপ অফ হলো ফ্রাউনিং মানে তুষামতকারী লবিস্ট, লবিস্টটা তুষামতকারী লবিস্ট দ্বারা, এবং আদার যারা আশা করেছিল যার এই অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন থেকে সুবিধা পাবে। হ্যাঁ, যখন দেখলো তারা প্রশাসন থেকে এই যে আদার হোপিং বিভিন্ন পিপুলটা এবং এই লবিস্টরা তুষামতকারী লবিস্টরা যখন দেখলো প্রশাসন থেকে সুবিধা পাইতেছিল না, তখন তারা এই নির্বাচিত গভর্নরকে বাউন্ডেড করলো বা তারা তাড়িত করেছিল। মক 43 নম্বরে বলছে দ্য মক গ্রাজুয়েশন সিরিমনি ওয়াজ এ কমপ্লিট, এই মক গ্রাজুয়েশন সিরিমনি ছিল ড্যাশ দ্যাট অফেন্ডেড, যা অপমান করেছিল মেনি কলেজ অফিসিয়াল, যে যা এই অনুষ্ঠানটির মাধ্যমে অনেক কলেজের স্টাফদের অপমানিত করা হয়েছিল। তাইলে অবশ্যই এই সিরিমনিটা কি ছিল, কমপ্লিটলি খারাপ কিছু হবে, ভালো তো আর ছিল না, তাহলে তো আর অপমানিত হতে হতো না। তাহলে এটা ছিল এখানে যে আছে, হ্যাঁ, ট্র্যাভেস্টি মানে উপহাস বা বিদ্রুপ। এই মক গ্রাজুয়েশন সিরিমনিটা ছিল সম্পূর্ণরূপে একটি উপহাসমূলক বা বিদ্রুপমূলক, যা অফেন্ডেড করেছিল, অপমানিত করেছিল মেনি কলেজ অফিসিয়ালস, কলেজের অনেক অফিসিয়ালসকে বা কলেজের অনেক অফিসারকে এটা অপমানিত করেছিল। তাহলে এই অবশ্যই এই সিরিমনিটা ছিল কি একটা উপহাসমূলক। 44 নম্বরটা বলছে দ্য বিজি ড্যাশ ফেব্রিক অফ দ্য ক্লাউন টাই, এই যে জোকারের ড্যাশ কাপড়ের টাইটা ম্যাচেস হিজ ওভারসাইজ জ্যাকেট, তার ওভারসাইজ মানে বিশাল জ্যাকেটের সাথে মিলে গিয়েছিল, হুইচ ওয়াজ ইকুয়ালি অ্যাট্রোসিয়াস, যা কিনা সমানভাবে ভয়ঙ্কর ছিল। তাহলে এই যে আমরা জানি জোকাররা কি করে বিভিন্ন রং বেরঙের কাপড় চোপড় পরে, তাহলে ড্যাশ ফেব্রিক বলছি কি, তাহলে বিভিন্ন রং বেরঙের কাপড় দিব আমরা এখানে। হ্যাঁ, তাহলে এই নাম্বারটা দ্য মোর্টেলেট ফেব্রিক, the mottled fabric of the clown, ক্লাউনের যে রং বেরঙের কাউন, দা বিজে, প্রথম হলো দা বিজে মানে কাউনের যে কর্মব্যস্ত এবং এই যে বিচিত্র রং বেরঙের কাপড় চোপড় যা মেস করেছিল টাই সাথে জ্যাকেটটা, যা কিনা তাকে আরো ভয়ঙ্কর করে তুলেছিল। ক্যান্ড্রিক্সের এই গুণটা, হ্যাঁ, ড্যাশ হয়েছিল আন্ডার দ্য টোটালেজ অফ অ্যানা কোয়ালেঙ্কের, হ্যাঁ, অ্যানা কোয়ালেঙ্কের আন্ডারে এই ক্যান্ড্রিক্সের যে গুণটা সেটা কি হয়েছিল আমরা জানি না, দেখি পরে কি হয়েছে। ও অ্যাজ এ ইয়ং ওম্যান, যে ছিল খুবই তরুণী, হ্যাড বিন দ্য মোস্ট অ্যাকমপ্লিশড মানে বিখ্যাত ছিল বা পরিচিত ছিল পিয়ানিস্ট হিসেবে, মানে পিয়ানো বাদক হিসেবে ইন হার নেটিভ লিথুয়ানিয়াতে যে কিনা পিয়ানো বাদক হিসেবে খুবই পরিচিত ছিল। তাহলে তার তত্ত্বাবধানে এই ক্যান্ড্রিক্সের ট্যালেন্টটা কি হবে, অবশ্যই সেটা আরো ডেভেলপ করবে। তাহলে হিসেবে আছে ফ্লোরিস্ট হবে, উন্নীত হয়েছিল বা আরো ইমপ্রুভ হয়েছিল। তাহলে ছিল আজকের মতো পার্ট 3। এছাড়া যারা 1 এবং 2 দেখে নেই অবশ্যই দেখে নিব, আর 1 ও 2 এর পিডিএফটা এটার কমেন্ট সেকশনে আমি দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নিয়ে নেবেন। হ্যাঁ, এটাও যখন 2 থেকে 3টে শেষ হবো, এই 3-4 শেষ হবে, তখন 5 নম্বরের মধ্যে আবার পিডিএফ দিয়ে দেওয়া হবে।